ভাই, টাকা কি পরিশোধ দিতেছে? এই শোন, বাজারে একটা জুতার অর্ডার দিছি, তুই যাই জুতাটা নিয়ে আয়। এটা নিয়ে বানিয়েছি আসলে বেশি দেরি করবি না, তুই এবার জেনে যাস না, দেরি করস। না যাবো আমু রাস্তায় কেউ ডাকলে কারো কথা শুনবি না। না ঠিক আছে জুতা না তাড়াতাড়ি আমি বানিয়েছি আল্লাহ জানে গেল তো কোন সময় আসে। একটা কাম যদি ওরা করতে দেই, ও তো সারা দিন লাগাই ফেলবো, তারপরে জুতারা নিয়ে আইবো না। পারি না, একটা কথাও ঠিক মতো করে না, একটা কাজও বোঝে না। ভাবি বাড়িতে আছেন না? আর ভাবি দুই জায়গায় দেখি এই যে আপনার জুতা। ভাই, আপনি জুতা নিয়ে চলে আসছেন মানে আমি নামে দেবটে পাঠাই দিলাম। আর কোন দিন দেখেছে? এই তো রাস্তা বাম সাইড দিয়ে। ও আমি তো এই পাশ দিয়ে আসছি। এই কারণে আপনার সাথে দেখা হয়নি। এই নেন, এই যে আপনার জুতা দেখেন পছন্দ হবে না। জুতা যেহেতু আনছেন পছন্দ তো হইবই। ভাই, জুতার কালারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আর আপনার মতো আপনার সাথে মানায় ভালো। কিছুক্ষণ না ভাই, আর একটু বসে। দাম কি ভাই আগের দেয়? না এখন একটু ছাড় পাইছেন, 200 টাকা কম। 200 টাকা ডিসকাউন্ট না? 200 টাকা। কিন্তু ভাই এটা কি উপলক্ষে 200 টাকা ডিসকাউন্ট দিতেছে? এই যে সামনে ঈদ আসতেছে না, কোরবানি ঈদ, এই ঈদ উপলক্ষে 200 টাকা কোম্পানির ছাড় দিছে ডিসকাউন্ট। 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছে না? তাহলে জুতার দাম হলো কত? 1800 টাকা, আপনার 1600 টাকা দিয়ে। 300 টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। 1600 টাকাই তো অবশ্যই আমি আপনাদের দিব। ভাবি এটা আমার জন্য কোনো ব্যাপার না। ভাবি আপনার তো ব্যাপারে না বুঝতে পারতেছি, কিন্তু আমার তো ব্যাপার স্যাপার অন্যরকম হয়ে যেতেছে। আপনার আবার কি ব্যাপার স্যাপার হয়? ভাই ভাবি মনে হয় ঠিক মতো যত্ন নেয় না, এই শরীরটা এরকম পাতলা হয়ে গেছে। সত্য কথা বলছেন আপনি ভাবি, ঠিক মতো আমরা সময় দিতে চান না। সময় দেয় না, ঠিক মতো যত্ন নেয় না। যত্ন নিচ্ছেন রত্ন মিলিয়ে। আর আপনার যে সুন্দর বডি ফিটনেস, ঠিক মতো যত্ন নিলে আপনার চেহারা তো শাহরুখ খানের মতো হয়ে যায়। কি বলেন ভাবি, বুড়ি মুখটা মনে বাড়াই বলতেছে। আরে না ভাই, সত্যি করে বলতেছি। তবে ও ভাই টাকা নেবেন না? আমি কাছে টাকা রাখি। ঘরে যেতে গোবর বাইরে তো নাই। আরে না, আপনার ভাই বাড়িতে রাখতে। ভাবি এগুলো দেখেন না, আমার জানি কেমন লাগতেছে। না ওরে চোখে তো তো ভাই, একটু চোখে খুলে দেখো না। শরীরে যখন কারেন্টের মতো শর্ট করতেছে। টাকা লাগবে না এখন? টাকা দেখি করো, টাকা আমি দেন শুধু আপনি আমাদের একটু খুশি করে দিন। এখানে না, খুশি করে রুমে দিচ্ছি। আসি। আপনার কিন্তু পছন্দ অনেক ভালো, যে আমি যেরকম ডিজাইনের জুতা চাইছিলাম আপনি কিন্তু সেরকম ডিজাইনের জুতাই আমার এনে দিচ্ছে। আপনার চেহারার সাথে যে পোশাকগুলো পরছেন এর সাথে ম্যাচিং সুতরাং এখন টাকাটা পরিশোধ করে তোমার টাকা তো এই জায়গায়, টাকা তো আমি বুঝি। টাকাটা আপনি বুঝবেন? ঠিক আছে, তাহলে এরপরে থেকে আমার যত জুতা লাগবে সব আপনি এনে দেবেন, আর আমি আপনারে মন বইরা সুখ দিলাম। শোকে সাগরে ভাসিয়ে দেবো। তাই আসেন, সুখের সাথে যাওয়ার ব্যবস্থা করি। ভাই, টাকা কি পরিশোধ দিতেছে? ভাই, টাকাটা পরিশোধ হয়ে গেছে না? আর টাকা পরিশোধ হয়েছে মানে আরো এক জোড়া জুতা আপনার জন্য আমি নিজে পছন্দ করি, কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন জুতা নিয়ে আসা লাগবে, মাঝে মধ্যে এমনিও আসে, কারণ আপনি আমার অনেক বেশি মজা দিয়েছেন, তো অনেক বেশি ভালো লাগছে। আপনি আমার অনেক মজা দিয়েছেন, অনেক শান্তি পেয়েছি। আর শান্তি দেওয়ার জন্য তো আমি, আর যে একবার আমার কাছে আসে সে তো আমার কখনো শান্তি চায় না, কারণ তার মন ভরে আদর দিয়ে আর শান্তি দিই। আজকে যখন আপনার মন ভরে আদর দিচ্ছে, শান্তি দিচ্ছে, আপনি আমার মন ভরে আদর দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, তবে আপনি আমার অনেক ভালো লাগছে। আমার অন্য করার দরকার নাই, আপনি আসবেন, যে
জিনিসগুলোতে একটুখানি খাবেন আর আমার মন ভরা যেত। এগুলো আবার তো দেখি আবার তো মন চাইতেছে। মনে হচ্ছে আর আপনার শরীরে কারেন্ট আছে? কারণ তো থাকবোই, কারণ চাপতে থাকি সবসময়। ভাই বলতেছে কারণ কারণ তো কেউ বের করতে পারে না। আর এগুলো আর চুম্বকের মতন টানতেছে। টানতেছে না, টানতে থাক, টানতে টানতে লোহার চুম্বন একত্র হয়ে যাবো, তখন দেখবেন যে কষায় কষায় খালি ভালোবাসা পারবো। তাই কিন্তু আরেক যাওয়া আমাদের কাছে এখন আরেক রাউন্ড আমার না, এখন আর ভালো লাগছে না, শরীরটা কেমন একটু ক্লান্ত হয়ে গেছে। তবে কালকে দেবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই, আবার আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই হোক, এই ব্যবসাটা তো ভালো, জুতা জুতা পেলাম, মাঝখান থেকে মজাও নিলাম।